একবার এক মাহফিল থেকে একজন উঠে গেছে, কিছুক্ষণ পর আবার চলে আসছে। ভাই আসছেন কেন? কয় হুজুর রাস্তায় উঠেই দেখি টেরাক মাইকে দিছিল ফিরাই, আবার ঘুরে চলে আসছে। আল্লাহ রহম করুক, আমিন বলেন। আমি অনেক বেশি কথা বলে ফেলেছি ভাই, না ভাই আর কথা বাড়াবো না। ও তো তাবারক আছে না, তাই তো বলি লোক বেড়ে কি জন্য ঘটনা তাহলে এই জায়গাটা। আল্লাহ রহম করুক, আমিন বলে। আচ্ছা এবার মূল কথায় আসি। ওই যে দুইজন লোককে জবাই করলে মনে আছে? এবার শোনেন, আব্দুল্লাহকে মারার জন্য পাহাড়ে পাঠালো, মারতে পারলো না। নদীতে পাঠালো, মারতে পারলো না। সেই আব্দুল্লাহ বলতেছে বাদশাহ শোনেন, ফাঁকা মাঠে নিয়ে যান। 20,000 লোক আসলো, আমার শুলে চড়ান, চড়াইছে। এখান থেকে তীর নেন, তীর নিছে। বলছে মারবেন, মারার সময় বলবেন বিসমিল্লাহির রব্বিল গোলাম, আল্লাহর নামে, এই গোলামের যে রব সেই নামে তীর মারলাম। তীর মারলেন, ছেলেটি রক্তাক্ত হয়ে মারা গেলেন। 20,000 লোক সমবেত, তারা বলছে পাহাড়ে মারতে পারলো না, নদীতে মারতে পারলো না, আল্লাহর নাম নিয়ে মারলো। তাহলে আল্লাহ সঠিক, 20,000 লোক একসাথে কালেমা পড়ে ফেলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাদশা বলতেছে যার জন্য এত কিছু করলাম সেই কামই হয়ে গেল। আমাদের পোলাপান শুধু বলেছিল যে কোটা এরকম বেকাকা, কোটা সোজা করিয়ে দেন। কথা কন না কে? এত জেদি কোটা সোজা করবে না গো। আমার পোলাপান বলে যতক্ষণ পর্যন্ত রক্তে, শরীরে রক্ত শক্তি আছে, কোটা সোজা না করে ঘরে ফিরে যাব না। মারহাবা জোরে কয় না? কষ্ট হয় মনে হয় ভাইয়েরা আমার। 20,000 লোক কালেমা পড়ার কারণে বিশাল বড় গর্ত বানালো, আগুন ধরিয়ে দিল। আগুন ধরানোর পরে একজন একজন করে ধরে আর আগুনের ভিতরে ফেলে। সারাদিন ফেলেছে, 20,000 লোক চলে গেছে, একজন মা বাকি, কোলে তার বাচ্চা, দুধের বাচ্চা, কথা বলো শেখে নাই, দুধ খাই। এই মহিলাকে ডেকে বলছে, এই মহিলা তুই ইমান সারবা কিনা বলো, বলে না সারবো না। টান দিয়ে মায়ের কোল থেকে বাচ্চাটা ছিনিয়ে নিয়ে আগুনের ভিতরে ফেলে দিয়েছে। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। পৃথিবীতে কোন মা আছে বলেন তো সন্তানকে আগুনে ফেলে দিবে? মা সহ্য করবে এমন মা পাওয়া যাবে না, ঠিক কিনা? একজন মা সাংবাদিক সম্মেলন করে জুলাই আগস্টের পরে তিনি বলেছিলেন আমার ছেলেকে তো একটা গুলি করলে আমার ছেলে মারা যেত, বাকি 9টা গুলি কেন করা হলো? আমি জবাব চাই, 10টা গুলি কেন করলেন? ও পুলিশ ভাইরা সাবধান হয়ে যান। এখন বাচ্চাটাকে ফেলে দেয়, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, কিন্তু কিছুক্ষণ পর তাকিয়ে দেখে ছোট বাচ্চাটি আগুনের ভিতর থেকে মাথা উঁচু করে আঙ্গুল এরকম সোজা করে বলছে ইয়া উম্মা, হে মা ইসবিরি, আপনি সবর করেন, ফা ইন্নাকি আলাল হাক্কি, মা আপনি হকের পথে আছেন। এটা দেখতেছেন আগুন মূলত আগুন না, এটা জান্নাতের বাগান আল্লাহ বানায় দেশে। জাপ দাও, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। অনেক বেশি কষ্ট দিলাম আজকে আপনাদের। ও বান্দার হক নিয়ে দুইটি কথা শুনবেন নাকি? আচ্ছা, আপন ভাই হয়ে আপন ভাইয়ের জমিটা দিচ্ছেন না, কারা কারা আছেন হাত তোলেন। না চালাক না, হ্যাঁ একটু কায়দা মতো জমিটা দিয়ে দিয়েন, হক আদায় করেন। একজন আর একজনকে কারণ ছাড়া গালিগালাজ করছেন। ইউকে থেকে, আমেরিকার থেকে গত 3 দিন আগে আমার কাছে একজন একটা মেসেজ পাঠাইছে, হুজুর যখন আপনি ফ্রি থাকেন আই উইল টক ইউ, আমার সাথে কথা বলবে। তো আমি মেসেজ করলাম যে at this time I am free now, you can call me, আপনি আমার কল করতে পারেন। তো উনি মেসেজ লিখছে, হুজুর ছোটবেলায় কলেজে থাকতে এক রিক্সাওয়ালাকে এক থাপ্পড় দিছিলাম, হুজুর এখন তো বড় হয়েছি, ওনার তো খুঁজে পাচ্ছি না, তাহলে এই সরের কি হবে? কিয়ামতে তো আল্লাহ আমাকে ওনার সামনে দাঁড় করাবে, হুজুর আমি কি করব? আমি তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমি খুব আমার বুঝ এসে গেছে এখন, বোনের জমিটা ফাঁকি দিছেন, দোকানে খান, দোকানে খাওয়ার পরে এই টাকা দিতে পারে না, ওই দোকান ঘুরিয়ে আরেক দোকানে খায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খালি উল্টা কয়, সোজা পথে আসে না। টাকা মেরে দিছেন, মাঠের জমি 1 হাত জোর করে দখল করে খাচ্ছেন। মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, কেউ যদি জোর করে আধা হাত জমি কেউ খায়, 1 বর জমি যদি কেউ খায়, কিয়ামতের কঠিন ময়দানে
মিন সাবঈ আরদিন, 7 তবক জমিন আল্লাহ গলায় চাপাই দিয়ে বলবে যে খা, এবার বেশি করে খা। বুঝতে পারতেছেন? খবরদার, কাউকে চট দিছেন, রিকশাওয়ালাকে চট দিছেন, খুঁজে বের করেন, ক্ষমা চেয়ে আসেন। রাস্তায় বাদাম বিক্রি হয়, কিনার আগে 10টা খায় ফেলে। খাও না শোনা? দোকানদার খুঁজে বিলটা দিও না, কপালে কষ্ট আছে। ঋণ যারা করেছেন, বান্দার দোকানে ঋণ করেছেন, পরিশোধ করতেছেন না, টাকা আছে, কিয়ামতের কঠিন ময়দানে আপনার আত্মাকে আল্লাহ ঝুলিয়ে রাখবে আরশের সাথে। কষ্ট হবে খুব, যতক্ষণ পর্যন্ত এই ঋণ পরিশোধ না হবে। হাত্তা ইয়াকদা আনহু, আপনার পক্ষ থেকে ঋণ পরিশোধ না হলে এই কষ্ট দূর হবে না। আল্লাহ মাফ করো, জোরে বলে না আমিন। অনেক কথা ছিল, মায়েদেরকে বলছি, মায়েরা আপনারা 4টে কাজ করবেন, এটা তো সবাই জানে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরা, রোজা রাখবেন। এরপরে আপনারা পর্দায় থাকবেন, শুধু পর্দায় থাকলে হবে না, ওয়া আতাআত বা'লাহা, স্বামীর খেদমত করবেন। আল্লাহ আপনার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিবে, সুবহানাল্লাহ। ওরা তো মেয়েদের গেল, ছেলেদের জন্য বলি, ওযুর পরে আঙ্গুল উঁচু করে যদি পড়তে পারেন, লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলার পরে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে সালাম দেন কে কে? হাত তোলেন তো। 1 2 3 4, মোটামুটি কয়েকজন আমরা কয় মৌলবী মার্কা লোক আছে, আমরা নাকি বুকা সুকা, আমরা সালাম দিই। হাত ডাঙান, সালাম দেন না কেন? টাঙ্গাইলে এক মাহফিলে বলছি যে স্ত্রীকে সালাম দিবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, রাগ করবেন না, গায়ে হাত দিবেন না। মারার অনেক কৌশল আছে। স্ত্রীকে আপনি যদি প্রশংসা করেন, ভুল করছে তাও যদি কাজে প্রশংসা করেন, জীবনে ওই ভুলটা আর করবে না। আল্লাহু আকবার। বিয়ের পরে কখনো স্ত্রীকে বলছেন আই লাভ ইউ বলছেন কখনো? তা কয় না, ওর সিরিয়ালে যেটা আছে তারপরে দেয়, এরে খুব মা মোটর সাইকেলে তুলে খালি ব্রেক মারে ঘন ঘন, কে রে ব্রেক মারিস কি জন্য? আল্লাহ মাফ করো, জোরে বলে না আমিন। স্ত্রীকে সালাম দেওয়ার কথা বলছে টাঙ্গাইল এক মাহফিলে, বাসায় গিয়ে সালাম দিচ্ছে, স্ত্রী আসে নাই মাহফিলে, সালাম আইছে না, আসুক, যাই হোক, টাঙ্গাইলের কথা বলছে, সালাম দিছে। স্ত্রী বলছে, বাপরে আজকে সূর্য কোন দিক দিয়ে উঠল? ওই 22 বছর বিয়ের কোনোদিন সালাম দেয় নাই, 22 বছরে সালাম দিছে, তো এই কথা বলছে, একটু মানে কেমন যেন একটু ঠাট্টা করছে। 4-5 দিন পরে ফোন করে বলছে, হুজুর 4-5 দিন একটু এলোমেলো হলেও 4-5 দিনের মাথায় আমি বাসায় রুম খোলার সাথে, দরজা খোলার সাথে সাথে আমার ওই স্ত্রী আগে আমারে সালাম দেয়। নবীজি বলেছেন, যদি কেউ বাসায় ঢুকে বাসার মানুষদেরকে সালাম দেয়, স্ত্রীকে সালাম দেওয়ার পরে 3 বার তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার যে ব্যক্তি পাঠ করবে ওই বাসায় কোনো অভাব থাকবে না, পুরা পরিবারকে আল্লাহ পাক জান্নাতি বানায় দেবে। আল্লাহ নিজে দায়িত্ব আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। আল্লাহর আকবার, জোরে বলেন। সকালবেলা 10 বার দরুদ, সন্ধ্যা বেলায় 10 বার দরুদ পাঠ করবে। নবীজি বলছে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এবার আসেন, জান্নাতের ভিতরে, জান্নাতে যেতে চান, কিছু কাজ আপনাকে করতে, মানুষের কষ্ট দূর করে দিতে হবে। আল্লাহর নবী জান্নাত দিকে জাহান্নামে এসে দেখে একজন মহিলা জাহান্নামের পিলারের সঙ্গে বাঁধা। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ইনি কে? মানহিয়া শেখে বলল, ইনি খুব পাপী, কয় না, পরহেজগার ছিলেন, 5 ওয়াক্ত নামাজি ছিলেন, পদ্মানসীন ছিলেন, স্বামীর কথা শুনতেন, তো জাহান্নামে আসলো কেন? জাহান্নামে এসেছে, তিনি একটা প্রাণীকে, একটা বিড়ালকে কষ্ট দিয়ে বেঁধে রেখেছিল, খাবারও দেয় নাই, ছেড়েও দেয় নাই, ওই অবস্থায় মারা গেছে, আল্লাহ ওরে বেঁধে রাখছে। যুবকরা, তোমাদের চোখের সামনে অনেক সময় এরকম হয় না? চড়ান রাস্তা, ওই ভ্যানে করে কিছু লোক অনেক চাপায়া লোড নিয়ে উঠতে গিয়ে উঠতে পারতেছে না, বেচারাটা খুব কষ্ট করতেছে, দূরিতে থাকায় আর কয় যে এত নেশোকে কম নিতে পারো না? আপনি যদি সাইকেলটা, বাইকটা রেখে যদি একটু ধাক্কা দিয়ে তুলে দিতেন, রাসূল বলছে ওই দেখো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ।
এই কাজগুলো করা যাবে না, মানুষের কষ্ট দূর করে দিবেন, আল্লাহ রহম করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। নেকির পাল্লা ভারী হওয়ার জন্য নবীজি বলছে মাত্র দুইটা কথা আছে, সাকিলাতানে ফিল মিজানে খফিফাতানে আলাল লিসানে, জিহ্বায় সহজ, মিজানের পাল্লায় ভারী, দুই কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এবার দোয়া শিখাইয়ে দিই, কোন দোয়া পড়লে বহু সুন্দর হবে, আমার সাথে পড়ো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ এমন বউ দাও একবার দেখলে মন জোড়ায়া যাবে। সুবহানাল্লাহ। আবার একটু করবেন, অসুবিধা কি? এই দোয়া করলে আল্লাহ বউকে সুন্দরী বানায় দেবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না? এই দোয়া পড়বেন, স্ত্রী শান্তশিষ্ট হবে, স্ত্রী ভদ্র হবে, স্ত্রী আপনার কথা শুনবে, আপনার আনুগত্য হবে। যেই স্ত্রী ওই স্ত্রী জান্নাতি স্ত্রী, স্বামী তার দিকে তাকালো, তাকানোর পরে স্বামীরে খুশি করে, স্বামীর জন্য সাজগুজ করে থাকে, এমন পোশাক পরে থাকে ঘরে ঢোকায় যায় না। আপনি তো ঠিক করছেন, আপনি কত ভালো, হ্যাঁ, আপনি একটু ভালো পোশাক পরতে পারেন না? এখানে যাওয়ার সময় তো সুন্দর পোশাক পরেন, বিয়েতে যাওয়ার সময় সুন্দর পোশাক পরেন, বাসায় একটু ভালো পোশাক পরা যায় না? আমি বাইরে যে পোশাক পরি আমার বাসায় সেম একই পোশাক পরি আমি। বউ কয় যে নষ্ট হয়ে যাবে, হোক না, সমস্যা কি, অসুবিধা কি? সুন্দর পোশাক পরবেন। আপনি যেরকম সাজুগুজু মেয়ে দেখলে মাথা হ্যাং হয়ে যায়, কথা কয় না যুবকরা? কোন সাজগুজ করার সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে গেলে পারে, এদের চোখ তো সব ফেরেস্তার চোখ নাকি? হ্যাঁ, ফেরেস্তা চোখ রে, কি নজরে তাকায় আর মনে মনে কি কয়, তা তো মনে আল্লাহ জানে না নাকি? আল্লাহ সব জানে রে যুবকরা, সব জানে। এই জন্য আপনিও সাজুগুজু করবেন, স্ত্রীর রান্নার কাজে সহযোগিতা করবেন। নবীজি যুদ্ধ থেকে এসেছেন, দেখা রান্না হয় নাই, নিজে বটি নিয়ে তরকারি কুটে দিয়েছেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা দিয়ে আটার খামির বানিয়েছেন, রুটি বানাবে, খামির বানায় এরকম কি বলে ডিশের ভিতর রেখে ঘরে গিয়ে ছোট মানুষ বিছানায় বসে ঘুম এসে গেছে, ছাগল এসে আটা খাবার করে ফেলেছে, মানে খাম শেষ করে ফেলেছে। নবীজি এসে দেখে যে রুটি বানাবে আটা নাই, শুধু বলেছেন আয়েশা তুমি মনে হয় ভুলে গেছো। আমরা হলে কি বলতাম, এই আটা খাইলো কি জন্য, আর মা যে কত বড় কান্না, আল্লাহ রহম করো, আমিন। স্ত্রীর গায়ে হাত দিবেন না, ভালোবাসবেন, মহব্বত করবেন। আর যেই দোয়াটা পড়লে রেজাল্ট ভালো হবে, যুবকরা খেয়াল করো, পরীক্ষার হলে, এটা আমার এক ওস্তাদ শিখিয়ে দিয়েছে, পরীক্ষার হলে প্রশ্ন দিবে, প্রশ্ন দেখা যাবে না, ছোট্ট একটা আমল করবেন, ইয়া আজিজু ইয়া আজিজ 41 বার, শুরুতে 3 বার দরুদ, শেষে 3 বার দরুদ, ইয়া আজিজু 41 পরে মুখে দিয়ে লেখা শুরু করবা। আনকমন প্রশ্ন নিয়ে টেনশন করা যাবে না, কমন প্রশ্ন লেখা শুরু করতে হবে। আমলের কারণে আনকমন প্রশ্ন আল্লাহ মাথায় ঢুকাই দেবে। আলহামদুলিল্লাহ, অনেক নজির পেয়েছি, আপনারা অনেক কষ্ট পেয়েছেন, অনেক রাত হয়ে গেছে। এখন আরেকটা দোয়া আছে, যেই দোয়াটা করলে জান্নাত আপনার জন্য দোয়া করতে থাকবে 24 ঘন্টা। দোয়াটা কি শিখতে চান? আর কথা বাড়াবো না, লাইন দেন, তাবারক আসবে, লাইন দেন, তাবারক আসবে। দোয়াটা শিখাইয়ে দিই, দোয়াটা শিখাইয়ে দিই, কোন দোয়া করলে জান্নাত আপনার জন্য দোয়া করতে থাকবে। লাইন দেন, তাবারক নিয়ে আসেন। নবীজি বলছেন, মান সাআদাল্লাহুল জান্নাহ সালাসা মাররা, যে ব্যক্তি 3 বার বলে আমি জান্নাত চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ 3 বার যে বলে, ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত আল্লাহকে ডাক দেয়, আল্লাহুম্মা, হে আল্লাহ, আদখিলহুল জান্নাহ, তুমি এই লোকটারে জান্নাতে দিয়ে দাও আল্লাহ। সুবহানাল্লাহ। ওমান ইস্তাজারা মিনান নার সালাসা মাররাত, যে ব্যক্তি 3 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 3 বার বলে ক্বালাতিন নার, তখন জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তুমি তারে জাহান্নাম থেকে নাম কেটে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। এখন সমাপনী বক্তব্য হবে, সবাই সূরা ফাতিহা পড়ে একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার ধরে শরীক করি।